বৃহস্পতিবার আইএফের কার্যালয়ে আয়োজিত হয়ে গেল গভর্নিং বডির মিটিং এবং একাধিক বিষয় নিয়ে আলোচিত হলো এদিনের গভর্নিং বডি মিটিংয়ে। 3 প্রধানের প্রতিনিধিরা ছাড়া আয়োজিত হলো এই গভর্নিং বডির মিটিং। বৈঠকে মূলত আলোচিত হয় 4 জন ভূমিপুত্রকে খেলানো নিয়ে, যা স্বাগত জানান গভর্নিং বডির বাকি সদস্যরা। অন্যদিকে নতুন করে আন্তঃবিশ্ববিদ্যালয় লীগ চালু করার ভাবনায় রয়েছে আইএফএ। সেই মতো একাধিক বিশ্ববিদ্যালয়কে অ্যাফিলিয়েশন দিয়েছে বাংলার ফুটবল নিয়ামক সংস্থা, যার মধ্যে অন্যতম হলো সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। বলা ভালো, এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রথম ডিভিশনে একটি নতুন ক্লাব নামাচ্ছে, যার নাম কলকাতা স্পোর্টস। এটিকে কলকাতা লিগ প্রিমিয়ার ডিভিশনের সূচি 3 ধাপে ঘোষণা করা হবে, এমনটাই জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। পাশাপাশি সোসাইটি অ্যাক্টে নাম পরিবর্তিত হয়ে ইয়ং বেঙ্গল অ্যাসোসিয়েশনের নাম হয়েছে বাঁশদ্রোণী ইয়ং বেঙ্গল এবং নিউ আলিপুর সুরুচি সংঘের নাম পরিবর্তিত হয়ে শুধুমাত্র হয়েছে সুরুচি সংঘ। এই সমস্ত বিষয়কেই পাশ করানো হয় এদিনের গভর্নিং বডি মিটিংয়ে। বৈঠক শেষে আমরা কথা বলে নিয়েছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তের সাথে। কি বলছেন তিনি এই বৈঠক নিয়ে, চলুন শুনে নিই। না, ওনারা যেটা বলছেন যে পুলিশের যে তদন্ত হবে সেটা কতদিন অবধি আমরা দেখব। এবার পুলিশের তদন্ত পুলিশ কতক্ষণ ধরে করবে সেটা তো আমার পক্ষে এইভাবে বলা সম্ভব নয়, কিন্তু আমরা নিশ্চয়ই জানাতে পারি যে এই তদন্তটা তাড়াতাড়ি করা দরকার ফুটবলের স্বার্থে। এই প্রসঙ্গটা উঠলো এবং আমরা রেগুলার ফলো আপ রাখবো যাতে তাড়াতাড়ি একটা রেজাল্ট আমরা পেতে পারি। মানে এটা কবে থেকে রেজিস্ট্রেশন শেষ করার জন্য আপনি কলকাতা পুলিশে চিঠি দিচ্ছেন, এটা বলা যেতে পারে? চিঠি দিচ্ছি না, আমরা চিঠি দিয়েছি আগের দিন, একদিন আগে, তারপর 2 দিন পরে তো তদন্ত শেষ করো বলে চিঠি দেওয়াটা বাউকিল্য ব্যাপার হয়ে যায়। কিন্তু আমরা রেগুলার টাচে থাকবো এবং টাইম টু টাইম রিমাইন্ডার দেবো যাতে তদন্তটা তারা তাড়াতাড়ি শেষ করে আমাদের জানায়। এবং যদি তদন্ত দেখা যায় যে বেশি দিন চলছে, সেখানে ক্লাব তো অ্যাপিল করতেই পারে রিলিফের জন্য, যে এতদিন ধরে তদন্ত চলছে, আসছে না, আমাদের একটা কিছু অন্য পথে সুরাহাবাদ করা হবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তরফে একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা লিগের করে মনিটর করার জন্য। এটা কি লিগ শুরুর আগে আইএফএ জানতো? না, এআইএফএ কাকে দায়িত্ব দিয়েছে আমরা জানি না। এবং না, কাকে দায়িত্ব দিয়েছে না, দায়িত্ব কোনো সংস্থাকে দেওয়া হবে, আপনি সতর্ক করুন আপনার অ্যাফিলিয়েটেড ইউনিটকে, এরকম কিছু কি আপনারা জানতেন? কোনো বাণী আসেনি, কোনো সতর্কবাণী আসে না। এবং তাদের কাজই হলো চুপচাপ থেকে ইনভেস্টিগেট করা কোথাও কিছু হচ্ছে কিনা। তাদের কাজ হলো ধরা। তারা যদি বেশি চেঁচামেচি করে তাহলে ধরা মুশকিল হয়ে যাবে। তা এবার থেকে কি, এবার তো ব্যাপারটা প্রকাশ্যে এসে গেছে, আপনি কি ক্লাবগুলোকে থেকে একটা বলেছে, আমরা সব ক্লাবকে একটা গাইডেন্স দিয়ে রাখবো এবং হয়তো আমরা প্রত্যেকটা ক্লাবের থেকে একটা ফর্ম সই করিয়ে নেবো যে এরকম ব্যাপারে জড়ালে পরে এটা কিন্তু সিরিয়াস ইস্যু হতে পারে। তার একটা ডিক্লারেশন আমরা ক্লাবদের থেকে হয়তো নিয়ে নেব। মানে আগে থেকে কিছু অ্যাপ্লাই করে রাখবেন যে কিছু কি কি মানে এরকম হলে এরকম কিছু একটা রুলস, যাতে অবাঞ্ছিত ঘটনাটা বারবার না ঘটে। দেখুন, আজকে যদি আইএফএ কে ডিসঅ্যাফিলিয়েট করে দেয় বা ক্যালকাটা ফুটবল লিগকে রেকগনাইজ করতে অস্বীকার করে দেয় এআইএফএ বা এএফসি, তাহলে বাংলার ফুটবল কিন্তু অন্ধকার যুগে ফিরে যাবে, কোনো ভবিষ্যৎই থাকবে না বাংলা। আমার মনে হয় বৃহত্তর স্বার্থটাকে আমাদের গুরুত্ব দিতে হবে, বাংলার ফুটবলকে প্রাধান্য দিতে হবে। আগে বাংলার ফুটবল থাকলে আমরা থাকবো, ক্লাবরা থাকবে, সবাই আইএফএ থাকবে, সবাই থাকবে। মুছে লেখার মতো কিছু সই করা হবে, নির্মাণটা কিছু ব্যাপার, মানে ফর্ম, মানে তার মধ্যে মুছে লেখা আমি বলতে পারবো না, আই এম জাস্ট জোকিং। মুছে লেখা না, ডিক্লারেশন ফর্ম একটা নেবো। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।